দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের মধ্যে অবস্থিত একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তরফ থেকে বিভিন্ন ধরনের গেস্ট টিচার নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এর মধ্যে পোস্ট গেস্ট টিচার, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, বোটানি, তো এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু এই স্কুলে নিয়োগ হতে চলেছে। এর জন্য টোটাল নাম্বার অফ শূন্যপদ দেখতে পাচ্ছ, 4টি শূন্যপদ রয়েছে, সাবজেক্ট ওয়াইজ একটি একটি করে শূন্যপদ তোমাদের রয়েছে। এবং এসেনশিয়াল ক্রাইটেরিয়া কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে মাস্টার ডিগ্রি থাকতে হবে অনার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে। সেই রিলিভেন্ট সাবজেক্টের উপর তোমাদের কিন্তু দেখতে অনার্স এবং মাস্টার ডিগ্রি থাকতে হবে। ইন কেস অফ লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে মাস্টার ডিগ্রির সাথে অনার্সের সাথে তোমাদের কিন্তু বোটানি উইথ জিওলজি যদি থেকে থাকে সাবসিডারি সাবজেক্ট, তাহলে তোমরা কিন্তু ডিগ্রি কোর্সে আবেদন করতে পারো। জব রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছ, টিচিং জব রেসপন্সিবিলিটি রয়েছে। রিমুনারেশন তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করো 12,000 টাকা পার মান্থ কনসিডারেটেড স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং 1 ইয়ার অন ইয়ারলি কন্ট্রাক্ট বেসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। মোড অফ সিলেকশন তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ হবে, কোনো রকম কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে। এবং বয়স কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 18 থেকে যদি 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই এসসি এসটি ক্যান্ডিডেটটা ছাড় পেয়ে যাবে। এবং যারা রিটায়ার্ড ক্যান্ডিডেট রয়েছে তারা 18 থেকে 65 বছরের মধ্যে হলেও তারা আবেদন করতে পারবে। এবং ক্যাটাগরি কিন্তু সমস্ত পোস্টগুলি কিন্তু অবশ্যই তোমাদের আনরিজার্ভ ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এবং রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে এখানে, হ্যাজ টু বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং যারা লোকাল ক্যান্ডিডেট রয়েছে এই রেসিডেন্সিয়াল স্কুলের আশেপাশে তারা কিন্তু অবশ্যই এখানে অনেকটা ছাড় পেয়ে যাবে। এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট সেকশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে 11/1/2024 তারিখে। অনস্ক্রিন তার মোবাইল নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের গেস্টটিতে যে নিয়োগ হতে চলেছে পুরোপুরি তোমাদের কিন্তু কন্ট্যাক্ট বেসে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে তোমাদের নিয়োগ হবে দক্ষিণ দিনাজপুরের। এবং আবেদন কিন্তু অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। ডিস্ট্রিক্ট ওয়েবসাইটের থ্রুতে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.recruitmentdd.in এই ওয়েবসাইটের থ্রুতে, অথবা www.ddinaspur.nic.in এই ওয়েবসাইটের থ্রুতে। ভিডিও ডিসক্রিপশনে এই দুটি ওয়েবসাইট লিঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে। ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ পোস্ট অফ পিওরলি অন কন্ট্যাক্ট বেসে দেখতে পাচ্ছ আবেদন অলরেডি তোমাদের কিন্তু 13 জানুয়ারি থেকে তোমাদের অবশ্যই স্টার্ট হয়ে গেছে। এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 29 জানুয়ারি। দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্যার অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে, অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না। অ্যাপ্লিকেশন ফর্ম নট পিওরলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট ইজ লাইবল টু বি ক্যান্সেলড। পুরোপুরি ফর্ম ফিল না করলে তোমাদের কিন্তু ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। শুধুমাত্র তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হতে চলেছে। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট দুটির মাধ্যমে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু একটি ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়ে যাবে। সেই ইউনিক রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা কিন্তু পরবর্তী রেফারেন্সের জন্য অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য রেখে দেবে। আফটার ফিলিং আপ অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি প্রিন্ট আউট শ্যাল বি টেকেন ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ তোমাদের সেই ফিল করা ফর্মটি ফিউচার রেফারেন্সের জন্য তোমরা রেখে দেবে। নো এডিট অপশন, তোমরা কিন্তু কোনো রকম কোনো এডিট অপশন তোমরা পাবে না একবার ফর্মটি সাবমিট করার পর। তাই তোমরা কিন্তু একবার কেয়ারফুলি ফর্মটি ফিল করবে। আবেদন করার লাস্ট ডেট রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে 29 জানুয়ারি কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে। তো এর আগেই তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে নেবে অনলাইনের মাধ্যমে। যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এস প্রুফ হিসাবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড সাবমিট করতে পারো। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের ভোটার কার্ড অথবা আধার কার্ড সাবমিট করতে পারো, অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাবমিট করতে পারো। এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু মার্কশিট সমস্ত এবং সার্টিফিকেট সাবমিট করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা সাবমিট করতে পারো। একজন ক্যান্ডিডেট কিন্তু 1 বা 1-এর বেশি ফর্ম তোমরা ফিল করতে পারবে না, শুধুমাত্র একটি ফর্মই তোমরা ফিল করতে পারো। 1 বা 1-এর বেশি ফর্ম ফিল করে তোমাদের কিন্তু ফর্মটি ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। এবং আদার কিছু দেখতে পাচ্ছ কন্ডিশন রয়েছে। তোমাদের বয়সের সময়সীমা কিন্তু অবশ্যই 1/1/2024 তারিখ থেকে ধরা হবে। অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড যখন তোমাদের চলে আসবে অবশ্যই কিন্তু যে দক্ষিণ দিনাজপুর অফিসিয়াল ওয়েবসাইট ddinaspur.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে। এবং তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে রেখে নিতে হবে। এবং দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ব্রিং উইথ হিম এনি ভ্যালিড ফটো আইডি প্রুফ, তোমাদের কিন্তু অবশ্যই একটি ভ্যালিড ফটো আইডি প্রুফ
এবং অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অবশ্যই এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতে হবে, নাহলে তোমরা কিন্তু অবশ্যই এক্সামিনেশন সেন্টারে এন্টার করতে পারবে না। দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ব্রিং 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অবশ্যই তোমাদের কিন্তু সেই এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতে হবে। এবং মোবাইল ফোন দেখতে পাচ্ছ, ক্যালকুলেটর, এই সমস্ত জিনিসগুলি তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টারে তোমরা কিন্তু স্ট্রিক্টলি এখানে মানা করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলি এক্সামিনেশন সেন্টারে নিয়ে প্রবেশ করতে পারবে না। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি সামারলি রিজেক্টেড করে দেওয়া হবে। জেনারেল ইনস্ট্রাকশন এখানে রয়েছে দেখতে পাচ্ছ, নো টিএডিএ, তোমরা কিন্তু কোনো রকম টিএডিএ তোমরা কিন্তু পাবে না অ্যাটেন্ড করার জন্য এক্সামিনেশন। এবং তোমাদের এঙ্গেজমেন্ট অবশ্যই কিন্তু প্রথমত 1 বছরের জন্য তোমাদের এখানে এঙ্গেজমেন্ট করা হবে। ক্যান বি টার্মিনেটেড বিফোর টিনিওর ইন কেস আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিলে তোমাদের কিন্তু সেই কাজ থেকে তোমাদের কিন্তু বরখাস্ত করা হবে বলা হয়েছে। এবং তোমরা যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দাও তাহলে তোমাদের কিন্তু কাজের সময়সীমা আরও এক্সটেন্ড করা হবে। আবেদন করার লাস্ট ডেট অবশ্যই 29 জানুয়ারি আবেদন করার লাস্ট ডেট রয়েছে, বিকেল 5টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। দ্য অ্যাপ্লিকেশন ফরম্যাট অন শিট, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটও কিন্তু এই নোটিশটি নিচের দিকে তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে, তাও তোমরা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবে। অনলাইনের মাধ্যমে যদি তোমাদের আবেদন করতে না পারো, যদি অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন ফর্মটি অ্যাকসেপ্ট করা হয়, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই অফলাইনে এই ফর্মটি তোমরা সাবমিট করতে পারো। কেমন? তো তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে। আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই দুটি ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আর ফর্ম ফিল আপের সময় কোথাও কোনো রকম তোমার প্রবলেম অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে তোমরা কিন্তু লাইক করবে, আর চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।